সিরিয়া আসাদের পতনের পর সেখানকার নতুন সরকারকে নিয়ে মিশরের শাসকদের মধ্যে ভয় ও সতর্কতা জেগে বসেছে। সিরিয়ার নতুন নেতৃত্বকে অসম্মান করা, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করা এবং সিরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে ভীতি ছড়াচ্ছে মিশরের শাসক মহল। সিরিয়ার এই পট পরিবর্তনের ঘটনায় আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া আসছে মিশর থেকে, অথচ ভৌগোলিকভাবে দামেস্কো থেকে কায়রোর অনেক দূরে অবস্থিত। এর বিপরীতে জর্ডান, কুয়েত, সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। সিরিয়ার নতুন প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব ও কাতার তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমদ আল শারা যদি ইসলামী মতাদর্শে ভিত্তিতেই নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়, তাহলে মিশরের শাসক মহলের উদ্বেগ আরও গভীর হবে। এটি নিঃসন্দেহে মিশরের প্রেসিডেন্ট ফাতাহ আল সিসির জন্য সতর্কবার্তা, কারণ তিনি ইসলামপন্থীদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেন। নিষ্ঠুর সামরিক অভ্যুত্থানে 2013 সালের মাঝামাঝিতে তিনি ইসলামপন্থীদের ক্ষমতাচ্যুত করেন। এখন পর্যন্ত মিশরের শাসকেরা সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে কাউকে দামেস্কে পাঠায়নি, তাদের কায়রোতেও আমন্ত্রণ জানায়নি। দেখে শুনে মনে হচ্ছে মিশর সরকার এখনও পরিস্থিতিকে পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি, অথবা আসাদের পতনের ধাক্কা তারা সামলে উঠতে পারেনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ ডিসেম্বর পালিয়ে যাওয়ার 1 মাস পেরিয়ে গেলেও সিরিয়ার সঙ্গে মিশরের সম্পৃক্ততা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনলাপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ সময় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বেলাত্তি তার সিরিয়ান অপর পক্ষ আসাদ আল শাইবানিকে সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা এবং আরব পরিচয় রক্ষা করার বাইরে হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার নেতৃত্বের একটি ব্যাপক রাজনৈতিক পরিবর্তন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মিশর সিরিয়ায় 15 জন মানবিক সহায়তা পাঠিয়েছেন। অন্যদিকে কাতার, সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ানদের জন্য যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। গত 4 সপ্তাহে মিশরের গণমাধ্যম ব্যক্তিত্বরা, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার লোকজন আল শারাকে উদ্দেশ্য করে ভয়ানক আক্রমণ করে চলছে। গুরুত্বপূর্ণ এমপি ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে এবং নতুন সরকারের উদ্দেশ্যে লিখেছে, খুনে সন্ত্রাসীদের একটি গ্যাং। এছাড়া মিশরের বিমান চলাচলে কর্তৃপক্ষের সম্প্রতি নিরাপত্তা অনুমোদন ছাড়া সিরিয়ার নাগরিকদের মিশর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি যারা ইউরোপ, আমেরিকা কিংবা কানাডায় থাকেন তারাও এই বিধিনিষেধের আওতায় থাকবেন। সিরীয়কেও মিশরীয়দের সঙ্গে বিয়ে করলে তার ক্ষেত্রেও এই বিধিনিষেধ থাকবে। এমন পদক্ষেপ মিশরের সিরিয়ানদের পরিস্থিতি সীমিত করার ইঙ্গিত দেয়। মিশরের দৃষ্টিকোণ থেকে দেখলে সিরিয়ার এই পট পরিবর্তন আসাদ সরকারের পুনর্বাসন আল সিসির প্রচেষ্টাকে খাটো করেছে। সিরিয়া আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকে ভেঙে দিয়েছে, আরব বসন্তের অধ্যায়টি বন্ধ করে দিয়েছে এবং একটি স্থিতাবস্থা সংহত হয়েছে। 13 বছরের বেশি সময় পর সিরিয়ার একটি ইসলামিক আন্দোলনের পুনরুত্থান মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া ও উপসাগরীয় দেশগুলোর সরকারগুলোর সামনে সতর্কতা বার্তা হিসেবে এসেছে। তারা ভয় পাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার যদি সফল হয় তাহলে তাতে অন্যথায়ও অভ্যুত্থানের প্রেরণা তৈরি হতে পারে। দুটি বড় ঘটনায় মিশরের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এক, মধ্যপন্থী ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কারণে সিরিয়ার নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ছে। 2, আসাদ পরবর্তী সিরিয়ার স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্কের দ্ব্যর্থহীন সমর্থন। যা হোক, সিরিয়ার বিপ্লবীদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে মিশরের সক্ষমতা অনেকখানি কমে গেছে। এর প্রথম কারণ হচ্ছে সৌদি আরব সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে আসাদ সরকারের পতনের ফলে ইরানের প্রভাব দুর্বল হয়ে গেছে এবং সিরিয়াকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও উপসাগরীয় স্বার্থের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।